আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা ব্যাকরণ পড়া শুরু করব। নবম ও দশম শ্রেণীর পূর্ণ বই থেকে পড়ব। প্রথম অধ্যায় ভাষা। বিসিএসে আসার মতো যেগুলো শুধু সেই লাইনগুলো দাগিয়ে দেওয়া আছে। এর মধ্যে ভাষা কাকে বলে? মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে বলা হয় ভাষা। বর্তমান পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে, তার মধ্যে বাংলা একটি ভাষা। বাংলা হচ্ছে জনসংখ্যা এবং ভাষাভাষীর দিক থেকে পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ যেমন ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, আসাম কয়েকটি অঞ্চলের মানুষের মুখের ভাষাটা হচ্ছে বাংলা। এছাড়া যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে। পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা হলো বাংলা। এখান থেকে শুধু আমরা ছকটি পড়ব। বাংলা ভাষা হচ্ছে লৌকিক এবং মৌখিক ভাষা, দুটি রূপ রয়েছে। এর লৌকিক ভাষা হচ্ছে সাধু এবং চলিত, এই দুটি ভাষা, এবং মৌখিক ভাষা হচ্ছে চলিত এবং আঞ্চলিক, যেটাকে উপভাষা বলা হয়। সাধু এবং চলিত রীতির পার্থক্যের মধ্যে এই ২-৩টা লাইন পড়লে হবে। যেমন সাধু রীতিটা হচ্ছে গুরু গম্ভীর এবং তৎসম শব্দবহুল, এটি নাটকের সংলাপ বা বক্তৃতার জন্য অনুপযোগী, এবং এই রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ একটি বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর চলিত রীতিটা হচ্ছে তদ্ভব শব্দবহুল। এখানে কয়েকটা সাধু এবং চলিত ভাষার উদাহরণ দেওয়া আছে। সাধু ভাষায় আমরা মস্তক, যেটা চলিত ভাষায় হচ্ছে মাথা। সাধু ভাষায় জুতা, চলিত ভাষায় জুতো। সাধু ভাষা হচ্ছে তুলো, শুকনাকে শুকনো, বন্য বুনো। এই লাইনটা পড়তে হবে। বাংলা ভাষার শব্দ ভাণ্ডার, এটাকে হচ্ছে 5টা ভাগে ভাগ করা হয়: তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম, দেশি এবং বিদেশি। তৎসম শব্দগুলোর মধ্যে শুধুমাত্র উদাহরণগুলো, যেগুলো উদাহরণ সেগুলো পড়তে হবে। তৎসম একটি পারিভাষিক শব্দ, অর্থ হচ্ছে তৎ মানে তার, প্লাস সম মানে সমান। সমান এটার অর্থ হচ্ছে সংস্কৃত। উদাহরণগুলো হচ্ছে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। এছাড়া এক্সট্রা আরও কিছু উদাহরণ লিখে দেওয়া হচ্ছে, এগুলো পড়তে হবে। তদ্ভব শব্দ হচ্ছে প্রায় 60% শব্দ হচ্ছে তদ্ভব শব্দ, এবং এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। এই লাইনটা ইম্পর্টেন্ট। তদ্ভব শব্দের উদাহরণের মধ্যে রয়েছে চামার, হাত। এছাড়া আরও 2টি লিখে দেওয়া আছে। অর্ধতৎসম শব্দগুলো উদাহরণ পড়তে হবে: জ্যোৎস্না, শ্রাদ্ধ, ঘিন্নি, বষ্টম, কুচ্ছিত। অর্ধতৎসম শব্দ ছাড়াও রয়েছে দেশি শব্দ। 2% শব্দগুলো হচ্ছে দেশি শব্দ, যেমন 20 বা 20, এটা হচ্ছে কোল ভাষা। পেট, উদর হচ্ছে তামিল ভাষা। চুলা, উনুন মুন্ডারি ভাষা। আরও কিছু দেশি শব্দ দেওয়া আছে। বিদেশি শব্দ প্রায় 8% শব্দ হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দের এই পুরো পেজ, এই 2টা পেজই মুখস্থ করতে হবে। এর মধ্যে আরবি শব্দের মধ্যে যে জিনিসগুলো মনে থাকবে না বা একটু অন্যরকম, সেগুলো দাগিয়ে দেওয়া আছে, যেমন গোসল। এছাড়া বাকিগুলো মনে থাকবে। এখান থেকে যেমন আদালত, ইনসান, উকিল, ওজর, এজলাস, কানুন, কলম একটি আরবি শব্দ। কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি। তারপর এখান থেকে রায়, এটা একটি আরবি শব্দ, রায়। এছাড়া ফার্সি শব্দের সাথে আরও নতুন কিছু যোগ করে দেওয়া হয়েছে, এগুলো পড়তে হবে। ইংরেজি শব্দগুলো পড়তে হবে। পর্তুগিজ এক্সট্রা কিছু শব্দ লিখে দেওয়া আছে, এগুলো পড়তে হবে। সেমভাবে ফরাসি, ওলন্দাজ, গুজরাটি, পাঞ্জাবি, তুর্কি, চীনা, মায়ানমার এবং জাপানি শব্দগুলো পড়তে হবে। মিশ্র শব্দগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে যেমন রাজা, বাদশাহ। রাজা হচ্ছে তৎসম শব্দ, কিন্তু বাদশাহ ফার্সি শব্দ। হাট, বাজার। হাট বাংলা শব্দ, বাজার ফার্সি শব্দ। হেড, মৌলবী, এটা ইম্পর্টেন্ট। এটা হেড যেমন ইংরেজি শব্দ, মৌলবী হচ্ছে ফার্সি শব্দ। হেড, পণ্ডিত ইংরেজি, পণ্ডিত শব্দটি হচ্ছে তৎসম শব্দ। খ্রিস্টাব্দের মধ্যে ইংরেজি প্লাস তৎসম শব্দ। ডাক্তারখানা ইংরেজি প্লাস ফার্সি। পকেটমার ইংরেজি প্লাস বাংলা। চৌহদ্দি হচ্ছে ফার্সি প্লাস আরবি শব্দ। এছাড়া কিছু পারিভাষিক শব্দ রয়েছে, এগুলো পড়তে হবে। এক্সট্রা আরও কিছু জার্মানি শব্দ, হিন্দি এবং ইতালি শব্দ লিখে দেওয়া হয়েছে। প্রথম অধ্যায়টি শেষ হলো।